জয় শিব, জয় শিব, জয় বাবা ভোলেনাথের জয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সন্ন্যাসী আর সন্ন্যাসী, এক কথায় বলতে গেলে সন্ন্যাসীর মেলা চারিদিকে আজকে। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামের অতি প্রাচীন বিখ্যাত চড়ক পুজোর ভিডিও, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমাদের চড়ক পুজোর শেষ দিন, আর এই চড়ক মেলায় কী কী হয় না হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই দিকে দেখো কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, মানে মরার খুলি নেই এখানে। দীপকদা কি নাচটাই না দেখাচ্ছে। এক কথায় কি বলতে গেলে বলো তো, বাবার ভক্তরা সব পাগল হয়। আর এই পাগলের মেলায় কী কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো। অনেক কিছু দেখানোর বাকি আছে। এখন আপাতত আমি দীপকদার সামনে থেকে যাই, ঠিক আছে? তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছ রিকিকে। তো তোমাদের সেই রিকি কিন্তু অনেক দিন আগেই চৈত্র পূজাতে নেমে গেছে। তো চড়ক পুজোরই আর এক নাম কিন্তু চৈত্র পূজা। তো অনেক দিন বাদে ওর সঙ্গে দেখা হলো আজকে। আর সামনেই আছে কিন্তু আমাদের স্বামীনাথ মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। আর স্বামীনাথ মন্দিরের ঠিক সামনে কিন্তু চড়কের মেলাটা হয়। আর এখানে তোমরা যাকে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে বুবাই। তো সম্পর্কে ভাই হয়। আর ভাই অনেক ভালো ভিডিওগ্রাফার, অনেক ভালো ভালো ভিডিও বানায়। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চড়ক গাছ রাখা আছে। আর চড়ক গাছের সামনে কিন্তু সব বাবার ভক্তরা সব দাঁড়িয়ে আছে, প্রণাম করছে বাবাকে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু আমাদের চড়ক ঠাকুরকে ওঠানো হবে। তোমরা দেখতে থাকো এখানে কি কি হচ্ছে না হচ্ছে। আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, যারা যারা এই চড়ক পুজোর সন্ন্যাসীতে নামে তাদেরকে কিন্তু অনেক কঠিন কঠিন নিয়ম পালন করতে হয়। তো এক কথায় বলতে গেলে এই চড়ক পুজোর সন্ন্যাসী হওয়া কিন্তু মুখের কথা না, বা সবাই হতে পারেও না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই মিলে, মানে বাবার ভক্তরা সবাই মিলে একসঙ্গে চড়ক গাছকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই চড়ক পুজোর একটা নিয়ম আছে, কি বলো তো? যারা যারা এই চড়ক পুজোতে নামে চৈত্র মাস পড়ার সঙ্গে সঙ্গে যে যেখানে থাকুক না কেন, যদি একবার ঢাকের আওয়াজ কারোর কানে যায় তারা নাকি আর বাইরে থাকতে পারে না, বাবার টানে তাদেরকে আসতে হবে, এরকম নিয়ম আছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন একটু চলে আসলাম সামনের ক্যামেরাতে। আর চারপাশে প্রচুর লোকজন, আরও লোকজন হবে, অনেক লোকজন হয়, অনেক লোকজন হয়। আর যতক্ষণ মেলা চলবে ততক্ষণ লোকজন থাকে, আর মেলা শেষ হয়ে গেলে লোকজন আস্তে আস্তে চলে যায়। তো বন্ধুরা, এবারে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঢাক বাজানো হচ্ছে। আর এই দুজনকে দেখতে পাচ্ছ, এই দুজন কিন্তু খুব সুন্দর ঢাক বাজায়। আর এই বাচ্চাটা ছোট হলে কী হবে, দারুণ ঢাক বাজায়, দারুণ। আর এবারে চারপাশটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখতে পাচ্ছ তোমরা এখানে চড়ক গাছকে এবার ওঠানো হচ্ছে। কতজন মিলে একসঙ্গে ওঠানো হয় তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখো শুধু, আমিও দেখি, ঠিক আছে? তো বন্ধুরা, এই প্রথম কিন্তু আমি চড়ক গাছের একদম মানে যেখানে ঘোরানো হবে সেখানে আসছি। এর আগে আমি কখনো আসিনি, এই প্রথমবার আসছি। তো আমারও অভিজ্ঞতা অনেক কিছু হচ্ছে, আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এবারে দেখো বাবার সব পাগল ভক্তরা কি করে না করে। তো বাবা যেমন পাগল, তো বাবার ভক্তরাও তেমন কিন্তু পাগল। তো জয় বাবা, জয় বাবা, জয় বাবা। তো বন্ধুরা, তোমরা দেখো শুধু, এখানে কিন্তু এবারে চড়ক গাছটাকে ওঠানো হবে। আর তারপরে এখানে দেখতে পাবা একটা সুন্দর দৃশ্য, শুধু অপেক্ষা করো তাহলেই দেখতে পারবা, ঠিক আছে? তো বন্ধুরা, ফাইনালি কিন্তু এখানে চড়ক গাছ উঠে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, উঠে গেল। আর তারপরে এই সুন্দর দৃশ্যটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি অপেক্ষায় ছিলাম। দেখতে পাচ্ছ গাছটা একদম মানে দাঁড় হওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাবার সব পাগল ভক্তদের দেখো শুধু, কি সুন্দর অপূর্ব নৃত্য করে যাচ্ছে। এটা হচ্ছে একদম মন থেকে আনন্দ, যেটাকে বলে মন থেকে আনন্দ। তো দেখতে পাচ্ছ এখানে বড় ছোট সবাই একসঙ্গে নেচে যাচ্ছে, দারুণ লাগলো এই মুহূর্তটা, সেরা সেরা সেরা। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেয়ে বাচ্চা সবাই একসঙ্গে নাচছে। তো এখানে এরকম দৃশ্য একমাত্র কিন্তু এই চড়কের মেলাতে দেখা যায়। আর আমাদের গ্রামের এই চড়ক মেলা কিন্তু অতি প্রাচীন, অতি প্রাচীন। আর এটা আমাদের বাংলার কিন্তু এক ঐতিহ্যবাহী পুজো। অনেক দিন থেকে এই চড়ক পুজো হয়ে আসে। তো যাই হোক বন্ধুরা, এখনও কিন্তু অনেক চমক বাকি আছে। তোমরা কিন্তু একদম কোথাও যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে সবাই নাচানাচি করছে এখন আনন্দে। আর আমারও একটু হলেও নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আমি নাচতে পাইনি। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ বাপ বেটার নাচ, খুব সুন্দর নাচ করে যাচ্ছে। তো এই দাদাদেরই কিন্তু পুজো, এই মেন চড়ক পুজোটা এদেরই মানে বংশগত পুজো এটা। আর এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে নাচানাচি করছে। তো যাই হোক, দেখতে থাকো দেখতে থাকো। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। আর আমি আবারও চলে আসলাম একটু সামনের ক্যামেরাতে, মানে চারপাশটা দেখাচ্ছি। আর মাঝে মধ্যে তো আমাকে একটু দেখাতে হয়, মানে এটার সাক্ষী তো আমারও একটু থাকতে ইচ্ছা করছে। তো যাই হোক, এবারে কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখো। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা কালী আর বাবা ভোলেনাথ নৃত্য শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ, একদম ভয়ানক নৃত্য। তোমরা দেখতে পাবে কি সুন্দর, কি সুন্দর নৃত্য করে। আর দেখতেও ভালো লাগে। এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে একদম মানে ঢাকের আওয়াজ হচ্ছিল, ঢাকের আওয়াজে দারুণ লাগছিল। আমি তোমাদেরকে একটু আগে বললাম না, এখানে অনেক রকমের আওয়াজ হচ্ছিল, তার জন্য আমি সেই মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, তার জন্য দুঃখিত। অরিজিনাল ভয়েস দিলে কিন্তু ভিডিওটা আরও সুন্দর লাগতো দেখতে, ঠিক আছে? তাহলে চলো এবারে কি হচ্ছে না হচ্ছে দেখো। এই যে দেখো এবারে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছ এখানে। এখানে একদম এই যে দেখো, এই যে দেখো বাবার ভক্তদের সব নাচ দেখো, শুধু শুধু নাচ আর নাচ। আর এবারে কিন্তু চড়ক গাছের সামনে দেখতে পাচ্ছ ধূপকাঠি জ্বালানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মাথায় পাগড়ি বাঁধা, ইনি কিন্তু এই দলের হচ্ছে বালা। তো ইনি হচ্ছে আপাতত এখানে পুজো দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের চড়ক ঠাকুর,
একদম রেডি আছে। আর কিছুক্ষণ পরে কিন্তু চড়ক গাছ ঘোরানো হবে। আর এখানটায় দেখতে পাচ্ছ পুচিদা। তো পুচিদা হচ্ছে এই জেলের কিন্তু অনেক পুরনো সন্ন্যাসী। পুচিদার অনেক অভিজ্ঞতা এই চৈত্র পূজা সম্পর্কে। একদিন পুচিদার মুখে অনেক কথা শুনবো, ঠিক আছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সবাই ব্যস্ত, তার জন্য কারোর সঙ্গে কোনো কথা বলতে পারছি না। আর এখানে দেখো রাকেশ চলে আসলো, রাকেশ এসে একটু নেচে দিয়ে চলে গেল। আর আমার পেছনে দেখতে পাচ্ছ এই ভদ্রলোক কিন্তু খুব সুন্দর ডান্স করছিল আর বলছে, যদি আমার নাচ না দেখাও তাহলে তোমার ব্যবস্থা আছে। তার জন্য দেখাই দিলাম, ভয়ে ভয়ে দেখাই দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব সন্ন্যাসী একসঙ্গে বসে গেছে। বসে এখানে কিন্তু সবাই পুজো আরতি সব কিছু চলছে, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ, আমার পেছনে যাকে দেখতে পাচ্ছ এ কিন্তু একদম ঘ্যামা সন্ন্যাসী, ঠিক আছে। এই সন্ন্যাসী দেখো চুলে স্টাইল করতে ব্যস্ত। এইগুলা সন্ন্যাসীর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাহলে চলো এবারে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চড়ক গাছ ঘোরানো হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে কিভাবে চড়ক গাছ ঘোরানো হয়। এরকম চড়ক গাছ ঘোরানো যদি তোমরা নিজের চোখে দেখতে চাও তাহলে কিন্তু আমাদের স্বামীনাথে চলে আসতে পারো তোমরা। প্রতি বছর মানে চৈত্র সংক্রান্তির দিন কিন্তু এই চড়ক পুজো হয়। চড়ক পুজো মানে কিন্তু এক অন্যরকম আনন্দ। যারা যারা এই চড়ক পুজোতে নামে তারাই বলতে পারবে। আর দেখতে পাচ্ছ এখানে চড়ক ঠাকুরকে ঘোরানো হচ্ছে। আর প্রচুর নিষ্ঠার সঙ্গে এই পুজো তোমাকে করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখনও অনেকক্ষণ চড়ক গাছ ঘুরবে, তোমরা দেখো। এমনও অনেকজন আছে যারা যারা চড়ক পুজোর সঙ্গে একদমই পরিচিত না। চড়ক পুজোর আগে মানে আজকে যে তোমরা চড়ক গাছ ঘোরা দেখতে পাচ্ছ, এর আগে কিন্তু অনেক কিছু হয়, হাজরা হয়, কাটা ভাঙা হয়। সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে স্বামীনাথে আসতে হবে। আর স্বামীনাথে এসে একবার দেখে যাও কেমন চড়ক পুজো হয়, কেমন কাটা ভাঙা হয়, কেমন হাজরা হয়। এবারে তোমরা দেখতে পাচ্ছ চড়ক গাছ থেকে কিন্তু বাতাসা ছেটানো হচ্ছে। আর এই মহাপ্রসাদ যারা যারা খায় তারা জীবনে অনেক পুণ্য লাভ করে, এটা আমি বলে রাখলাম। দেখতে পাচ্ছ এখানে সবাই একদম হুড়মুড়িয়ে ভোগ কুড়িয়ে নিচ্ছে এখান থেকে। আমিও নিয়ে নেবো এখান থেকে ভোগ। আর এই ভোগ যে একবার খাবে সে যদি মানে তার আয়ু থাকে 20 দিন, তার আয়ু আরও 20 দিন বেড়ে যাবে। তো এমনই বাবার নামের জোর। তো আমরা সবাই বাবার ভক্ত, এক কথায় হয়ে যাক, একবারে সবাই মিলে একসঙ্গে হয়ে যাক, জয় বাবা ভোলেনাথের জয়। আর যারা বাবার ভক্ত, যারা বাবাকে ভালোবাসো, তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা ভোলেনাথ হর হর মহাদেব লিখে দিও। তাহলে বন্ধুরা বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, এটা তোমাদের কাছ থেকে আমি আশা করি। আমি জানি অবশ্যই তোমরা সেটা করে দিবা। আর আমাদের কিন্তু চড়ক গাছ এবার থামানো হলো, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা নিজের চোখে সম্পূর্ণটা দেখতে পারলা কীভাবে চড়ক গাছ ঘোরানো হয়। এটা একমাত্র বাবার মহিমা। তো বাবার মহিমা ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব না। তো হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। আর এবারে কিন্তু যাকে মানে চড়ক গাছে ঘোরানো হচ্ছিল তেনাকে কিন্তু এবার নামানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত। আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর তোমরা যদি চড়ক পুজোয় আসতে চাও আবারও বলেছি আমাদের স্বামীনাথে চলে আসো। তো এই ভিডিওটা এখানটায় শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।